আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে 87 নম্বর ব্লগ। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু তোমাদের সঙ্গে আজকে 87 নম্বর ব্লগটা মিষ্টি দোকান থেকে শুরু করলাম। কেননা আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা করে কিন্তু চলে এসে জুরাইনে মিষ্টির দোকানে মিষ্টি কিনবো। যেহেতু পরীক্ষার রুটিন হয়েছে, এখানে তো সবাইকে একটু মিষ্টি মুখ করানো লাগবে। তো চলো এখান থেকে প্রথমে আমরা মিষ্টি কিনে নিই। মিষ্টি কেনার পর আমরা নামাজ টামাজ পড়ি, তোমাদের সঙ্গে কি দেখা করতে চলো। A few inches later. সো যেমনটা দেখতে পাচ্ছ, বাসায় কিন্তু চলে আসলাম অনেক তাড়াহুড়া। আসলে তোমাদের অনেকগুলো সিন দেখাই নেই, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম এবং আমি একটা ক্যালকুলেশন করতেছিলাম। যাই হোক, এটা তোমাদেরকে পরে বলতেছি। আমরা কিন্তু এখন একটু রেস্ট নেবো। টেস্ট নেওয়ার পর কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা করে নিব। চলো তাড়াতাড়ি রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে চলো। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিই এবং এসে নেওয়ার পর আমরা আবার জুরাইনে চলে যাচ্ছি। ওই দিনের মধ্যে আবার আজকে হলে মিলাদ আছে একটা। তো চলে যে জুরাইনে, এবং আমরা 3 দিন যাচ্ছি। এবার বাইক দিয়ে যাচ্ছি, কেননা কোনো সিএনজি টেনজি কিছুই পাচ্ছি না, যার কারণে চলো যে আসা করছে পৌঁছে যে তোমাদের সঙ্গে কথা বলছি। তো যেমনটা দেখতে পাচ্ছি যে আমরা 3 জন এখন রাতে তাই মোড়ে আমার নেমে যাওয়া লাগতেছে। তো এখন কিন্তু আছে আমরা যাত্রাবাড়ি মোড়ে। চলো বাইকে উঠবো, উঠে পরে যে তোমাদের সঙ্গে একবারে বিস্তারিত বলতেছি। চলো দেখো ওরা যাচ্ছে, চলো আমিও যাই। দুপুরে খাবার দাবারের পর কিন্তু চলে যাওয়ার কথা ছিল আমার চাচুর বউকে, অর্থাৎ আমার চাচিকে দেখতে যাওয়ার জন্য হসপিটালে। কিন্তু হঠাৎ করে আব্বুর মনে পড়লো যে আসলে আমাদের এখানকার মিলাদ আছে, তাই আমরা এখানে চলে এসেছি। এবং আম্মু আর আমার বড় ভাই তারা কিন্তু চলে গেছে হসপিটালে তাকে দেখতে। কিন্তু আমরা এখানে চলে এসেছি যেহেতু এখানে মিলাদ আছে এবং আমাদেরকে দাওয়াত দিয়েছে। যে সময় আমরা শুক্রবার আজকে যদি সকালবেলা আমরা যে সময় নামাজ পড়তে আসলাম, সেই সময় আসলে দাওয়াত দিয়ে দিয়েছে যে আপনারা কিন্তু অবশ্যই আসবেন, কেননা মিলাদ আছে। কিন্তু আমাদের ভুলে গেছিল, কিন্তু খাবারের পর আল্লাহ দিলে আব্বু মনে পড়ে গিয়েছিল, যার কারণে আমরা বেরোলাম। দেখলাম কোনো সিএনজি টেনজি নেই। প্রথমে কিন্তু আমরা হোন্ডা ছাড়াই বেরোছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, আসলে পুরো একবার অসহায়ের মতো লাগতেছে। হোন্ডা দিয়ে আমরা 3 জন চলে আসলাম। মোড়ে নামা লাগছে, যেহেতু যে পুলিশ থাকে এবং সবাই তো আমরা চাইলে কিন্তু চলে আসতে পারতাম, কিন্তু সবার একটা রেসপেক্ট করা দরকার। দেখলে আবার একটা ঝামেলা, তাই এই জন্য নেমে আমরা কিন্তু অবশেষে চলে আসলাম। এবং শুনতে পাচ্ছ মিলাদ কিন্তু চলো আগে মিলাদটা করে তোমাদের সঙ্গে বাকি কথা বলতেছি। চলো। يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد صلى الله على خاتم الأنبياء। তো এখানে মিলাদ শেষ, সিন্নি টিন্নি দেওয়া শেষ। চলো আমরা বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর তোমাদের সঙ্গে কথা বলতেছি, পুরো বিষয়ে তোমাদের বুঝাই বলতেছি আমরা দুজনে মিলে। চলো বাসায় চলে যাই।
এবং এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রওনা দেওয়ার পরপরই কিন্তু দেখতে পারলাম এই যে দোলাইখাল মোড়ে কিন্তু এই যে রীতিমতো যে জাম থাকে, এটা কিন্তু আসলে কোনো রকম জাম না, এটা প্রত্যেকদিন সিন্ডিকেট হয়ে গেছে আর কি। মানে শুধু শুধুই আর কি একটা বামে ডানে যাবে একটা জাম, কি একটা অবস্থা থাকে। এরপরে তো যে দেখতে পাচ্ছ ফাই ফাই করে আমরা ফ্লাইওভার উঠে গেলাম, হানিফ ফ্লাইওভারে। এটা তো সবসময় ফাঁকায় থাকে আল্লাহ দিলে। এবং আমরা একবার আব্বু ধুমধারাক্কা চালাইছে, এবং কিন্তু সামনে যে আবার হানিফ ফ্লাইওভার ওই যে টোলের জন্য যে দাঁড়ায়, বাংলাদেশ তো অত উন্নত হতে পারে না, যে পাঞ্চ করবে আর টোলের টাকা কেটে যাবে। যাই হোক, এই যে টোলের জন্য ধাক্কাধাক্কি করে কাটাকাটি করে পরে অবশেষে আমরা বের হয়ে যাই, হানিফ ফ্লাইওভার থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এবং যা তোমরা নিজের চোখে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। সো যেমনটা দেখতে পারলে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি বাসায়। আসার পর কিন্তু আমরা আজকে এক্সারসাইজ করিনি, যেহেতু কালকে আমরা ঢাকার বাইরে থেকে আসছি, আব্বুর অনেক কাহিল লাগতেছিল, যার কারণে আব্বু আমাদেরকে বললো যে আজকে করো না, আজকে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তাই এই কারণে আমরা ব্যায়াম ট্যায়াম করলাম না, এসেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলি। কিন্তু ওই যে যেই কথা সেই কাজ তার আমরা করতে পারি না, কেননা আমরাই আজকেও বেজে গিয়েছে, অনেক লেট হয়ে গেছে, আব্বু আম্মু ইভেন বাসার সবাই ঘুমিয়ে পড়েছে, খালি আমরা দুজনই জাগনা। সো এই তো আজকে ভিডিওটাতে তো দেখতে পেলাম, ঢাকার বাইরে থেকে এসে আমরা কিন্তু চলে গেলাম প্রথমে জোহরের নামাজ পড়ার জন্য আসলাম। আসার পর কিন্তু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরের। খাওয়া দাওয়া করার পর আমরা চিন্তা করলাম যে আমাদের চাচ্চুর যে বউ, আমাদের চাচি হসপিটালে ভর্তি থাকে, একটু যেয়ে দেখে আসবো। মানে যারা যারা অসুস্থ আছে আমাদের পরিবারে তাদের সবাইকে একটু ভিজিট করে আসবো। বের হবো সেই সময় আব্বুর মনে পড়লো যে না, জুরাইন থেকে কিন্তু আমাদের জুম্মার নামাজের সময় কিন্তু দাওয়াত দিয়েছিল যে আজকে কিন্তু মিলাদ আছে, যার কারণে আমরা বের হই। কিন্তু সিএনজি টিএনজি কোনো কিছু না পাওয়াতে অসহায় ফিল করাতে আমরা একটি হোন্ডাতে 3 জন মিলে চলে যাই আমরা। এবং তোমরা তো দেখতেই পারলা হানি ফ্লেভারটা কত কি হইলো, কত টানাটানি করলো আব্বু, এবং আজকে যে কি সুন্দর চালিয়েছে আব্বু। আর একটু একটু জায়গা থেকে আব্বু বেরিয়ে গেছে, মানে একটু হইলে লেগেছে ওই জায়গাগুলো দিয়ে বেরিয়ে গেছে। মানে অভিজ্ঞতা যা আছে, অভিজ্ঞতা টক, সেটাই আসলে বোঝা যায়। যাই হোক, দেখতেই তো পারলাম আমরা চলে আসছি বাসায়, এসে রেডি হয়ে গেছি, এখন খালি তোমাদের সঙ্গে ভিডিও করবো আর ঘুমিয়ে পড়বো। এই তো আজকে ভিডিওটা, ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।